বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি, সহি হাদিস দিয়ে বইটি লেখা। নামাজ যদি না হলো কোন ইবাদত কবুল হবে না। প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই? নামাজ। নামাজ কবুল, সব কবুল। নামাজ কবুল না, কোনটা কবুল না। বিচার দিবসে মহান আল্লাহ আমাদের কাছে যে হিসাবটা চাইবেন সেটা হলো সালাতের হিসাব। এবং আল্লাহ পবিত্র কোরআনের সূরা মাউনে বলেন, সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। আর সালাত শিক্ষার জন্য সবচেয়ে বিশুদ্ধ যে বইটির রেফার করেছে ডক্টর জাকির নায়েক, দেলাওয়ার হোসেন সাইদি এবং তারেক মনোয়ার, চলুন আমরা জেনে নেই কোন বইটি রেফার করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এটা শ্রেষ্ঠ ইবাদত। মুরগির দানার মতো খাওয়া না ইবাদত নয়। মুরগির দানা খাওয়া দেখছেন তো? কথা না কইলে বুঝি কি? এটা ঠক্কর ঠক্কর লাগাইতেই থাকে। সেজদা একটা দিয়া আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নেই। আরেকটা রুকু দিয়া দাঁড়াবার আগেই সেজদা শেষ হওয়ার আগে আরেকটা সেজদা। নামাজ হয় নয়। তাদিলে আরকান করা। তাদিল মানে বরাবর করা। যতটা সময় রুকুতে ততটা সময় কিয়ামে, যতটা এক সেজদায় ততটা ২০ সেজদার মাঝখানে। এটা করতে পারলাম না, নামাজ রসুলের মতো হইল না। আপনার নামাজ হবে না আমি তা বললাম, আমরা খুব ভালো জানি নামাজ হবে কিনা। কথা বুঝে আসতেছে? এই নামাজের উপরে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে প্রায় ২ ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, লোকেরা প্রাণ ভরে শুনেছে। আবার যদি এখানে শোনাবার সুযোগ হয় শোনাবো। এই ব্যাপারে একটি কিতাব আছে, নাম বলবো? বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তার লেখা সালাতুর রসুল, রসুল্লাহর নামাজ একটি বই আছে। এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি, সহি হাদিস দিয়ে বইটি লেখা। নামাজ যদি না হলো কোন ইবাদত কবুল হবে না। প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই? নামাজ। নামাজ কবুল, সব কবুল। নামাজ কবুল না, কোনটা কবুল না। প্রিয় ভাই সব, আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, কাফের হয়ে গেল। তারপরে এটা আপনারা পাবেন নাসিরউদ্দিন আলবানীর কিতাবুস সালাতের ভিতরে। রাসূলুল্লাহর নামাজ, নাসিরউদ্দিন আলবানী, যিনি মসজিদে নববীতে হাদিস পড়াতেন। সালাতের অনেকগুলো নিয়ম আছে, সেটা আমিও জানি। সবগুলো নিয়মে কি গ্রহণযোগ্য, সবগুলো কি সঠিক, নাকি মাত্র একটাই নিয়ম রয়েছে? যদি আপনি মার্কেটে যান, আপনি সেখানে কয়েকশো বই পাবেন যেগুলোতে সালাতের বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। বেশিরভাগ বইতে কিছু হাদিস আছে যেগুলো সহিহ হাদিস নয়। বেশিরভাগ বই সালাতের জন্য কেবলমাত্র একটা নিয়মই রয়েছে। আমাদের প্রিয় নবী বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে ১ নম্বর খণ্ড, এটা হচ্ছে বুক অফ আজানে ১৮ নম্বর অধ্যায়ের ৬০৪ নম্বর হাদিসে। এছাড়াও সহিহ বুখারীর ৯ নম্বর খণ্ডের ৩৫২ নম্বর হাদিসে আছে, নবীজি বলেছেন, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো। আমরা সালাত আদায় করবো সেই নিয়ম মেনে যেভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, অন্য কোনো নিয়ম নেই। এখানে আমি যে বইটার কথা বলতে পারি, বইটা মার্কেটে পাবেন, আর এই বইটা খুবই সংক্ষিপ্ত, খুব ছোট। এখানে আপনারা পাবেন সহিহ হাদিস। এই বইটার নাম দ্য গাইড টু সালাত, লিখেছেন এম.এ. সাকিব। আপনাদের যদি বেশি সময় থাকে আর বিস্তারিত ভাবে জানতে চান, আরেকটা বইতে এগুলো বিস্তারিত লেখা আছে, যে কিভাবে সেজদায় যাবেন, কোন অঙ্গ প্রথমে মাটি স্পর্শ করবে, কিভাবে উঠে দাঁড়াবেন, এই সব কিছুই বিস্তারিত জানতে পড়ুন দ্য প্রেয়ার অফ দ্য প্রফেট। সালাতের বিভিন্ন নিয়ম এখানে বিস্তারিত ভাবে পাবেন, লিখেছেন শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী, শেখ আলবানী। এই বইটাতে সহিহ হাদিসের অনেক উদ্ধৃতি আছে, এই বইটা পড়ে দেখতে পারেন। তবে আপনার প্রশ্নের উত্তরটা হলো যে সালাত আদায়ের সময় এই গুরুত্বপূর্ণ অংশগুলো, সেগুলোর নিয়ম মাত্র একটাই। আপনারা যদি বইগুলো পড়তে চান তাহলে যোগাযোগ করুন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের লাইব্রেরিতে, সেখানে এই বইগুলো আপনারা পাবেন। প্রিয় বন্ধুরা, আমরা জেনে নিলাম সম্মানিত ৩ জন ব্যক্তিত্বের কাছ থেকে সালাত আদায় করার বিশুদ্ধ বই কোনটি, এবং আমরা অবশ্যই এই বইটা আমরা হার্ড কপি সংগ্রহ করব। আপনারা পিডিএফও অনলাইনে পেয়ে যাবেন। আমি আপনাদের একটি অ্যাপসের সাথে পরিচয় করাই দিই, যেখানে আপনারা এই বইটি সহ অনেক বই পেয়ে যাবেন। আপনারা প্লে স্টোরে
আপনারা বাংলা হাদিস লিখে সার্চ করার পরে আপনি যদি এটা ইনস্টল করেন, করার পর আপনি যদি এখানে দেখেন ডান পাশে গ্রন্থসমূহ আছে, গ্রন্থসমূহ যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি যদি চলে যান, এখানে দেখবেন অনেক ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে আপনি সেকেন্ড ক্যাটাগরিতে দেখবেন সালাত। এই সালাতের উপরে 13টা বই রয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি, মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী লেখক। আপনি এটাকে ক্লিক করলে আপনার ডাউনলোড অপশন আসবে। আপনি মাত্র 380 কেবি আপনি এটা ডাউনলোড করে নিলেন। ডাউনলোড করার পর আপনি ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর ভূমিকা থেকে শুরু করে আপনি এই গ্রন্থের সব কিছু আপনারা এই অ্যাপসের মাধ্যমে পড়তে পারবেন। এবং এই বইটা যদি আপনি পড়েন, আলহামদুলিল্লাহ আপনি ইসলামের অনেক বেশি কিছু জেনে যাবেন, যেটা আপনি অনেক বেশি খুশি হবেন। আশা করব আপনারা এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে আপনারা এই বইটা পড়ে মানে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল, বইটা পড়বেন। এবং এই অ্যাপসটার মধ্যে যখন ঢুকিয়ে পড়েছি আপনাদের দেখাই এই অ্যাপসটা কত দামি অ্যাপস। এই অ্যাপসের মধ্যে আপনারা অনেক গ্রন্থ পেয়ে যাবেন। দেখুন ক্যাটাগরিগুলো দেখুন, তাওহীদের উপর 14টি বই পেয়ে যাবেন, জাকাতের উপর 3টি বই পেয়ে যাবেন, সাওমের উপর 7টি বই পেয়ে যাবেন, হজের উপর 9টি বই পেয়ে যাবেন, দুয়া এবং জিকির উপর 6টি, ফতোয়া গ্রন্থর 12টি বই পেয়ে যাবেন, শিরক কুফর বিদতের 12টি, দৈনন্দিন জীবন এখানে 24টি বই পেয়ে যাবেন। আপনারা মানে ভাবতে পারবেন না এত বইয়ের কালেকশন এই অ্যাপটার মধ্যে রয়েছে। এবং আপনি এখানে তাফসির পেয়ে যাবেন, মিডলে যেটা রয়েছে আপনি এখানে ঢুকে তাফসির পড়তে পারবেন, ঠিক আছে। তারপর আপনি যদি বাম দিকে দেখেন তাহলে এখানে দেখবেন যে বুখারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এই যে সিয়াসি তার হাদিস গ্রন্থ সহ অসংখ্য হাদিস গ্রন্থ এখানে রয়েছে। তাওহীদ প্রকাশন, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ। আলহামদুলিল্লাহ আপনারা এই অ্যাপসটি যদি আপনাদের ফোনে ইনস্টল করা না থাকে অবশ্যই ইনস্টল করবেন। এই অ্যাপস থেকে আপনারা ইসলামের অনেক বিষয় জানতে পারবেন। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দান করুন এবং আমরা আমাদের সালাতের ব্যাপারে সচেতন থাকব, উদাসীন হব না। যে উদাসীনতার জন্য আল্লাহ পাক আমাদের কোরআনের মধ্যে বলেছেন সেই সকল সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। তাই আসুন আমরা আমাদের সালাত আদায় করার বিষয়গুলো, পদ্ধতিগুলো এবং আমরা সালাতে যে সকল বিষয় পাঠ করি সেইগুলো আমরা নিজেরা পড়াশোনা করি, তাকে অনুভব করার চেষ্টা করি। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন।